আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে পাখির দিকে তাকায়া বড় আফসোস করে বলতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা। গাছের পাতার দিকে তাকাইয়া মাঝে মাঝে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। আমিও যদি তোর মতো গাছের পাতা হইতে পারতাম তাহলে আমার ভাগ্যটাও ভালো হইতো। এই যে ময়লা আবর্জনা খড়কুটা যেগুলো আছে এইগুলোকে মাঝের মধ্যে হাতের ভিতরে নিয়া বড় আফসোস করে করে বলতেন, ইয়া লাইতানি কুনতু গুসা। ও ময়লা আবর্জনা ও খড়কুটা, আমিও যদি তোদের মতো ময়লা আবর্জনা খড়কুটা হইতে পারতাম আমার ভাগ্যটাও তোর মতো ভালো হইতো। কারণ তোরা শুনে নে তোদের ভাগ্য কতটা ভালো। ও পাখি, ও গাছের পাতা, ও ময়লা আবর্জনা, তোমরা শোনো তোমাদের ভাগ্য কেমন ভালো। তোমাদের ভাগ্য এতটাই ভালো কারণ তোমাদের কারোই আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে না। পাখি, তোমার কোনো হিসাব নেই। ও গাছের পাতা, তোমার ভাগ্য কেমন ভালো, আল্লাহর দরবারে যাইয়া তোমার দাঁড়াইতে হবে না। ও ময়লা আবর্জনা খড়কুটা, তোমাদেরও তো আল্লাহর দরবারে দাঁড়াইয়া কোনো হিসাব দেওয়া লাগবে না। এই জন্য তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা মুক্ত। আর আমি আবু বকর এমন পেরেশানিতে আছি, এমন টেনশনে আছি, আমি আবু বকর যদি চাইয়া আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া যায় আর কোন সময় যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া যাওয়ার পরে হিসাব দিতে যাইয়া যদি আমি আবু বকর আটকায়া যাই তাহলে সেই দিন আমি আবু বকরের চাইতে ও পাখি তোমার মূল্য আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। আমি আবু বকর যদি আল্লাহর দরবারে হিসাব দিবার চাইয়া আটকায়া যাই সেই দিন আমি আবু বকরের আর কোনো মূল্যায়ন থাকবে না। ও ময়লা আবর্জনা, সেই দিন আল্লাহর দরবারে আবু বকরের চাইতে তোমাদের বেশি মর্যাদা হয়ে যাবে। এই জন্য আমার টেনশনে পেরেশানিতে আমি সুস্থ থাকতে পারি না, আমি চিন্তিত থাকি। ও পাখি, তোমার মতো মুক্ত আকাশে ঘুরে বেড়াইতে পারি না। আফসোস করি যদি তোমার মতো পাখি হইতে পারতাম তাইলে আমার তো আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগতো না। কেমন চিন্তা, কেমন আল্লাহর ভয়। ইমানদার কত পার্সেন্ট ছিলেন? জোরে কন্যা কত পার্সেন্ট ছিলেন? ইমানদার 100%। আল্লাহর ভয় কত পার্সেন্ট? কত পার্সেন্ট? আরে 100% না হলে পাখিরে দেখা কেউ আফসোস করে, গাছের পাতারে দেখা কেউ আফসোস করে? মাঝে মাঝে একাকী সময় যখন থাকতেন দুই হাত উত্তোলন কইরা আল্লাহর দরবারে অঝর দ্বারাই কান্নাকাটি করতেন আর দোয়া করতে শুরু করতেন। খুয বিলুতফিক ইয়া ইলাহি মান লাহু যাদুন কলিল মুফলিসান বিসসিদক ইয়াতি ইনদা বাবিক ইয়া জালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন। বাড়বে কেমনে বুঝবো? যদি ভালো লাগে তাইলেই বুঝতে হবে যে কোরআন শুনলে ঈমান বাড়তেছে। তার মানে কোরআনের মুহাব্বত, এটাই ঈমানদারের 2 নম্বর চিহ্ন, কোরআনের মুহাব্বত অন্তরে থাকা। আরে মুহাব্বত থাকলেই তো ভালো লাগবে, নাইলে তো ভালো লাগবে না। কারোর প্রতি যদি মুহাব্বত না থাকে তাহলে কি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। ওই যে কি যেন বলে না, দেখতে পারি না তোমার চলন বাঁকা, কি একটা আছে না, এই আসিফ হুজুর ভালো করে বলতে পারবে, আসতেছে। হ্যাঁ, আপনারা থাকেন, আসতেছে ইনশাআল্লাহ। সুন্দর করে উদাহরণ দিয়ে ভালো করে বুঝাইতে পারে। বর্তমান যুগোপযোগী উদাহরণ দেয়। কথা বুঝাইতে পারলাম? তার কিছু গুণ আছে, যদিও সবাই সমালোচনা হবেই, স্বাভাবিক। মানুষ দোষ গুণ নিয়েই থাকে, কিন্তু তার একটা মারাত্মক গুণ আছে, যে গুণটা আমার কাছে খুবই ভালো লাগে। সেই গুণটা হলো সে কোনোদিন কারো সমালোচনা করে না। অনেকে তার বিরুদ্ধে স্টেজে বৈশা লেখালেখি কইরা সব দিকে সমালোচনা শুরু করে দেয়, একদম মানে কেমনে সমালোচনা করা যায় সব করে। কিন্তু তার মারাত্মক গুণ হলো সে কোনোদিন যে সমালোচনা করছে তারা নিয়েও কখনো কথা কয় না, তাকে নিয়েও কখনো কথা বলে না। এই গুণটা তার মারাত্মক গুণ, এটা আমার কাছে আসলেই ভালো লাগে। আসতেছে আপনাদেরকে সুন্দর করে উদাহরণ দিয়ে বোঝাবে, আমার হাতে বোঝানোর সময় নাই, সুযোগও নাই। তাহলে ইমানদারের 2 নম্বর চিহ্ন কোরআনের মুহাব্বত। কি বলেন? জোরে বলেন, কিসের মুহাব্বত? আচ্ছা, 2 নম্বরটা শুনতে শুনতে কি 1 নম্বরটা ভুলে গেছেন না? মনে আছে? হ্যাঁ, 1 নম্বরটা কি কোন তো? কার ভয়? জোরে বলেন, কার ভয়? 2 নম্বর কি? কোরআনের মুহাব্বত। 2 নম্বর কি? 1 নম্বর কি? 2 নম্বর কি? মুখস্থ না করলে কোনো লাভ নাই, মাহফিল শুনে লাভ নাই। 1 নম্বর কার ভয়?